নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি এক বাটি ওটস আর একটি ডিম দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটি যেমনই হেলদি ও স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই ওটসের রেসিপিটি বানাবো, তার জন্য এখানে এক বাটি প্লেন ওটস নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটি ডিম নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই এই এক বাটি ওটস আমি একটি বড় মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ওটসগুলোকে বেশ ভালোভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে ওটসের পাউডার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম আটার মতো হয়ে গেছে। তো এ দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকম রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি যে রেসিপিটি বানিয়েছি এটি খেতে ভীষণই সুস্বাদু লাগে। সাধারণত ওটস অনেকেই খেতে চায় না, কারণ খেতে অতটা টেস্টি হয় না, কিন্তু আজকে যেভাবে বানিয়েছি এইভাবে একদিন বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। তো এখানে ওটস গুঁড়ো করে নিয়েছিলাম, তাতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর ছোট চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ আমি ওটসের মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো ওটস কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর রান্না করতেও বেশি সময় লাগে না। তাই দুধ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু সবজিও মিশিয়ে নেব। তো আমি কিন্তু আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম গাজর, সেগুলো দিয়ে দিলাম। আর ছোট করে টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে। তার জন্য আমি আরও হাফ বাটি দুধ এর মধ্যে অ্যাড করে দেব, যাতে ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা হয়। বন্ধুরা, ওটস কিন্তু আমাদের অত্যাধিক ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া যারা ডায়েট করছেন তারা তো প্রতিদিনই ওটস খান, কিন্তু ওটসের একঘেয়েমি রেসিপি খেতে আর ভালো লাগে না, তবু বাধ্য হয়ে খেতে হয়। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করলাম এই রেসিপিটি একদিন বানিয়ে দেখুন। এটি যেমন হেলদি স্বাস্থ্যকর, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। তো এগুলোকে আমি এবার বানিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে অল্প একটু তেল দিলাম আর তেল সমস্ত তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ওটসের যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে এভাবে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি। এখন একটি হাতার সাহায্যে এটিকে ভালো করে গোল করে নেব। তো হাতা চামচের পিছন দিয়ে এভাবে একটু ঘোরাতেই দেখতে পাচ্ছেন গোল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা তেল ছাড়াও বানাতে পারেন। আমি কিন্তু অল্প একটুখানি তেল দিয়েছি। এবার খানিকটা গোল করে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট হতে দেব। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এক সাইড হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি
আর অপর পিঠও হতে দেব ঢাকা লাগিয়ে 2 মিনিটের জন্য। তাহলে ভেতরের যে সবজিগুলো দিয়েছি সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ওটসের এই পরোটাগুলো আমি একটু বড় করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের বানাতে পারেন। তো এই পরোটাগুলো বেশ মোটা হয় আর খেতেও ভালো লাগে, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো একটা ভেজে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর বাকি ব্যাটার থেকে একইভাবে পরোটা ভেজে নেব। তো চামচের সাহায্যে চারিদিকটা যতটা পারলাম গোল করে দেওয়ার চেষ্টা করলাম। এবার ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে হতে দেব, তাহলে ভেতরের এই সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো বন্ধুরা, পরোটা একদিক ভেজে নিয়েছি আর উল্টে দিলাম, অপর পিঠও ঠিক একইভাবে ভেজে নেব। তবে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা লাগিয়ে রান্না করতেই হবে, যাতে ভেতরের সবজিগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে। বন্ধুরা, পরোটাগুলো বেশ ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, আর ডিম দেওয়ার কারণে পরোটাগুলো একদম নরম আর সফট হয়, খেতেও সুস্বাদু লাগে। তো এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি। এইভাবে ওটসের পরোটা একদিন বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছিল। বন্ধুরা, এই পরোটাগুলো এমনি খেতে খুবই ভালো লাগে, তবে এগুলোকে আরও সুস্বাদু করার জন্য সসের সাথে পরিবেশন করতে পারেন, তাহলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে ওটসের এই পরোটা। একদিন হলেও অবশ্যই ট্রাই করবেন।